আমি আর বেট টোটোতে আটকে গেছিলাম। তুই বল জায়গা বড় করো। এই লোক সরা বলে চলে গেল। আস্তে আস্তে পঞ্চায়েত এরিয়ায় পানপুরিও যেখানে সেখানে মুস্তানি করে, এই খোকন যেখানে সেখানে মুস্তানি করে, যেখানে সেখানে মারধর করে। তৃণমূল পার্টি এইখানে একটা ছেলেরে বাড়ির পরে এসে মারিছে। আমি ঘর দেবো, আমার বাড়ি সিমেন্ট সব কিছু ফেলাইছি। ও আসে কাজ বন্ধ করে ওর 10,000 টাকা দিয়ে দিয়েছে। তারপর আমার ঘর করছে, করছে তো আমার কিছু 10,000 টাকা নিয়ে গেছে। আমার ঘর সাত দিন বন্ধ করে দিয়ে 10,000 টাকা না দিলে সাত দিতে পারবে না। ওর ফাঁসি হোক। দুর্নীতি থেকে মানুষ খুন এমন কোন কাজ নেই ও না করেছে। মানুষকে ভয় দেখা, রীতিমতো মহিলাদের গালিগালাজ করা, এমন কোন কাজ নেই যে কখনো না করেছে। প্রত্যেক সময় মানুষকে যে পরিমাণে আমার হাজবেন্ডকে খুন করেছে আপনারা সবাই জানেন। 2024-26 এপ্রিল আমার স্বামীকে নৃশংসভাবে খুন করেছিল। খালি জেলা পরিষদের টিকিট দাঁড়িয়েছিল বলে আমার স্বামীকে ওই দীপক লাহিড়ীর সঙ্গে ও মিলে খুন করেছে, টিমটা মিলে। তো আজকে কদিন আগে আপনারা সবাই জানেন যে 12 তারিখে আমাকে যেভাবে আমার উপর হামলা করেছিল, আর ওর টিমটাকে নিয়ে, আর ওর বাড়ির পাশে যে মাদ্রাসা ওইখানেই ওর সবকিছু। আমি চাইছি সিবিআই তদন্ত করতে। ওর কিছু ছিল না। ওর এত সম্পত্তি কোথা থেকে আসছে? এত সম্পত্তি আসছে কখন? ওর মানুষ খুনের থেকে নিয়ে আমার হাজবেন্ডকে খুন করেছে। আমার হাজবেন্ডকে সুখদেব বিশ্বাসকে 2024-26 এপ্রিল আমার হাজবেন্ডকে খুন করেছে। আমি ওর বিচার চাই। আমি দ্বিতীয়বার ওর তদন্ত চাইছি। যেভাবে নৃশংসভাবে খুন করেছে তা মানুষের চোখে দেখার মতন না। এরকম ভাবে এই খোকন আরো খোকনের সঙ্গে আরো লোক আছে, মানে একে তো করলে তদন্ত করলে সব জানা যাবে যে কারা কারা এই সমস্ত করেছে। কিন্তু যেভাবে মানে মেরেছে সেটা মানুষের চোখে দেখার মতন না। যে বাহাগুলো যে পাটকাঠির মতন ভেঙেছে, এইখানে কোপ মেরে এরকম ঘুরিয়ে দিয়েছে, যে এরকম গুলি মারাছে যাতে এই পাশ গুলিটা বেরিয়ে গেছে। এইখানে কোপ মেরেছে মাথায়, যে মাথার এপাশ ওপাশ হয়ে গেছে। সেটা বলছে কোন মানুষের যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা তো বুক পকেটে ফোনটা থাকলে সে ফোনটা তো আগে ভাঙবে, সে ফোনটা তো মানুষের আগে ভাঙবে। সে ফোনটা কিচ্ছু হয়নি, অথচ মানুষটা নেই। আমরা এর সঙ্গে যত লোক জড়িত আছে আমরা সবাই সিবিআই তদন্ত করে সবাইকে আমরা আসামি হিসেবে দেখতে চাই। কেউ যেন ছাড়া পায় না। আমার নাম রেখা বিশ্বাস।